আমার পেছনে দেখেন মহিষমারা স্কুল, আর আমি দেখেন পানিতে। একেবারে পানির অবস্থা খুবই খারাপ। গোমতী নদীর বাঁধ বারবার মানে আরো প্রসারিত হচ্ছে। পানির অবস্থা কিন্তু কালকে কিন্তু এখানে পানি কম ছিল, মানে কালকে পানি কম ছিল, এখন কিন্তু পানি অনেক বেশি। দেখেন আমি পানির ভিতরেই আছি, দেখেন আমাকে অবশ্যই দেখাতে পারছি না। একটা কথা বলবো আপনাদেরকে, মানে কুমিল্লা যে বুড়ুচং উপজেলার এই যে মহিষমারা যে গ্রামে আমরা যে হাই স্কুলে আসি বর্তমানে, এই হাই স্কুলে অনেক এখানে 12-13টি পরিবার বসবাস করতেছে। এই 12-13টি পরিবারকে মানে এখানে ওদের জন্য নিরাপদ বলে মনে করতেছি না। ওদেরকে আমরা একটা অ্যালার্ট দেওয়ার জন্য আসছি যে এখানে থাকা যাবে না, কারণ হচ্ছে এখানে পানির অবস্থা বাড়তেছে। যদি কোনো উদ্ধার কর্মীরা যদি এখানে এসে ত্রাণ দিতে না পারে তাহলে তো ওরা অনেক বিপদে পড়বে। সেই জন্য ওদেরকে আমরা একটা আমাদের টিম পাঠাইছি ওখানে, যে ওদের ঘোষণা দেওয়ার জন্য ওরা কি থাকবে না চলে যাবে। তো এখান থেকে চলে যাওয়াটাই সবচেয়ে বেটার, কারণ হচ্ছে যদি আমরা যদি এখানে না আসতে পারি তাহলে ওদের খাবার দেবে কিভাবে, তাতে খাবার দেওয়া মুশকিল, কারণ এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক বন্ধ, অনেক দূর থেকে হাইট আসতে হয়েছে। সেক্ষেত্রে বলবো যে ওদেরকে আমরা লোক পাঠাইছি, ওরা দেখি কি বলে। ওদের বলে ওদেরকে আমরা এখান থেকে বুড়ুচঙ্গে হয়তো বা কুমিল্লার দিকে পাঠাবো। বুড়ুচংটা এখন একটু সুস্থ আছে, বুড়ুচঙ্গের দিকে এখনো পানি ওঠে নাই, শুধু এখানে মহিষমারা, তারপরে আপনার ইসাপুর, তারপরে খারাতইয়া, মানে এরকম আশেপাশে অনেকগুলা গ্রামে পানি উঠছে, যার কারণে আমরা দেখেন আমার পেছনে অনেক পানি আছে। দেখেন এটা হচ্ছে মহিষমারা উচ্চ বিদ্যালয়। আমাদের টিম এখানে ভিতরে যাচ্ছে ওদেরকে বোঝানোর জন্য যে এখানে থাকা যাবে না, থাকলে সমস্যা হবে। সেই জন্য আমি ওদেরকে বলছি যাতে আপনারা নিরাপদ স্থানে চলে আসেন। আমি যদি এখানে খাবার নিয়ে নাই আসতে পারি তাহলে তো আমি ওদের খাবার দিব কিভাবে, ওরা তো খাবারই পাবে না। সেই জন্য ওদেরকে এখানে নিরাপদ স্থানে নেওয়ার জন্য আমরা লোক পাঠাইছি। তো সবাই আসলে আমাদের জন্য এই কুমিল্লার জন্য দোয়া করেন। কুমিল্লার অবস্থা বেশি ভালো না, পানি দিন দিন বাড়তেছে, পানি কমার কোনো আশা। নদীতে পানি কমতেছে না, নদীতে পানি কমলে না এখানে পানি কমতো, নদীতে পানি কমতেছে না, যার কারণে এই পানির এই অবস্থা।